তাআলা আনহুর কথা উল্লেখ করা হয়েছে। কেন ওই সাহাবীর কথা উল্লেখ করা হয়েছে? ওই সাহাবী কিন্তু অত্যন্ত গরম মেজাজের সাহাবী ছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর। অন্যান্য সাহাবীদের চাইতে আল্লাহর নবীর ওই সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর অত্যন্ত গরম এবং তেজস্বী সাহাবী ছিলেন। আল্লাহু আকবার। এই জন্য আশিদ্দাউ আলাল কুফফার, ওই সমস্ত সাহাবীরা এমন গুণ যে সাহাবীগুলোর মধ্যে ছিল, ওই সাহাবীরা একজন সাহাবী অপর সাহাবীর প্রতি অত্যন্ত নরম ছিলেন, অত্যন্ত সুন্দর আচরণ করেছিলেন। কিন্তু ওই সাহাবীগুলা, বিশেষ করে খলিফাতুল মুসলিমিন ওমর এমন সাহাবী ছিল, যদিও কঠিন সাহাবী ছিলেন, কিন্তু মুসলমানদের প্রতি ওই সাহাবী কঠিন ছিলেন না। বেঈমান কাফিরদের বেলায় খলিফাতুল মুসলিমিন ওমর খুবই কঠিন ছিলেন। কথা ঠিক কিনা? যুদ্ধের ময়দানে এই অবস্থা এমন চলতেছে, কিন্তু খলিফাতুল মুসলিমিন এমন কঠোর অবস্থায় অবস্থান করেছেন, অসংখ্য অগণিত বেঈমান কাফিরদেরকে দাঁড়ানো তরবারি দিয়া জাহান্নামে পেটিয়ে দিয়েছেন। কিন্তু ওই সমস্ত সাহাবীরা মুসলমানদের প্রতি কোনোদিন কটাক্ষ করেন নাই, মুসলমানদের প্রতি কোনোদিন কঠিন এবং মজবুত হন নাই। কথা ঠিক। আজকে আমাদের মুসলমানদের অবস্থা এমন, আজকে মুসলমান জাতির অবস্থা এমন, মুসলমান জাতি একজন মুসলমান অপর মুসলমানের প্রতি কঠিন হয়, কিন্তু একজন মুসলমান একজন ইহুদি নাসারার প্রতি এতটুকু কঠিন হয় না, যেভাবে একজন মুসলমান অপর মুসলমানের প্রতি কঠিন হয়। কথা ঠিক কি? আজকে সমাজের ভিতরে দলাদলি আর পাটাপাটি আর রাজনীতির ঠেলাঠেলি কইরা যে সমস্ত ভাইরা মৃত্যুবরণ করে, আল্লাহু আকবার, বেশিরভাগই জরিপ করলে দেখা যায় মুসলমানের সংখ্যা বেশিরভাগই মৃত্যুবরণ করে। কথা ঠিক কিনা? এমন কেউ সার্টিফিকেট দিতে পারবে যে অমুক দল করলে, অমুক দলের রাজনীতি মিছিল মিটিং করলে, একজন মুসলমান ভাইকে শহীদ করলে, হত্যা করলে জান্নাতের মধ্যে দিয়ে সার্টিফিকেট পাওয়া যাবে? না, এমন হবে না। কিন্তু মুসলমানদের দায়িত্ব হলো, মুসলমানদের করণীয় হলো মুসলমানদের প্রতি নরম থাকতে হবে, মুসলমানের সাথে আচার আচরণ আখলাক চরিত্র সুন্দর থাকতে হবে। কথা ঠিক। এই জন্যে আল্লাহ পাক ওই আয়াতের ভিতরে বিশেষ করে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরের কথা আমার আল্লাহ ওই আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে উল্লেখ করেছেন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই পৃথিবী থেকে যখন চলে গেলেন, ওই সময় কিছু সংখ্যক মুসলমানরা ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গিয়েছে, আল্লাহর বিধানাবলীগুলোকে অস্বীকার করতে যাচ্ছে। ওই সময় খলিফাতুল মুসলিমিন ওমর এত কঠিন হয়েছেন, আল্লাহর নবীর ওই সাহাবী ঘোষণা করলেন, ও মুসলমানরা, আল্লাহর নবী যদি এই পৃথিবী থেকে যদি চলে যায়, তথাপি তোমরা ইসলাম ধর্ম বর্জন করতে পারো না। আল্লাহর নবী তো একজন মানুষ হিসাবে এই পৃথিবীর মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন, আবার ওই পৃথিবী থেকে আল্লাহ তার বন্ধুকে উঠা নিয়েছেন, এই জন্য তোমরা ইসলাম ধর্ম ছাড়তে পারো না। এই বলে যখন খলিফাতুল মুসলিমিন ওমর যখন ঘোষণা করলেন, তখন সকল মুসলমান সজাগ হয়ে গিয়েছে। এই হলো সাহাবায়ে কেরাম, এই হলো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ওই সাহাবীগুলা এমন ভাবে জীবন পরিচালনা করেছে,
দাদি জীবন থেকে তাদের মাথা থেকে পা পর্যন্ত যদি অনুসন্ধান করা যায়, তাদের সমাজ ব্যবস্থা, তাদের চলাফেরা উঠা বসা যদি লক্ষ্য করা যায়, তাহলে উম্মতের জন্য অসংখ্য অগণিত শিক্ষণীয় বস্তু রয়েছে। আল্লাহর নবীর সাহাবীগুলা এমন ভাবে সমাজ গঠন করেছিলেন, যে সমাজের ভিতরে রাজধানী, সেই সমাজের ভিতরে চিন্তায় লুণ্ঠন, নারী নির্যাতন ছিল না, এমন সমাজ তারা গঠন করেছিল। তার একমাত্রই কারণ হলো ওই সাহাবীগুলা আল্লাহর নবী বিশ্ব নবীর কাছ থেকে ওইগুলা শিক্ষা অর্জন করেছে। এই জন্য সাহাবায়ে কেরামের জীবন আদর্শ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। সাহাবায়ে কেরামের জীবনী আমরা পড়তে হবে। সাহাবায়ে কেরামের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে ইসলাম আমাদের সামনে উপস্থিত হয়েছে। কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন? সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে, যে সাহাবীগুলোর রক্তের বিনিময়ে আজকে আমরা মুসলমান হয়েছি, আজকে আমাদের সামনে কোরআন এসেছে, আমাদের সামনে রাসূলের হাদিস আমরা পেয়েছি। সাহাবায়ে কেরাম যদি অক্লান্ত পরিশ্রম না করত, তাহলে আজকে আমরা ইসলাম পেতাম না, কোরআন পেতাম না। কথা ঠিক? এই জন্য আল্লাহ পাক কোরআনের সূরা ফাতহের 29 নম্বর আয়াতে কারিমার 3য় অংশের ভিতরে আমার আল্লাহ অত্যন্ত সুন্দর ভাষায় উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা يبتغون فضلا من الله ورضوانا رحماء بينهم তারাহুম। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী ছিলেন। ওই সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর এমন নরম মেজাজের সাহাবী ছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমরের ন্যায় এত কঠিন সাহাবী ছিলেন না। আল্লাহর নবীর ওই সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম মেজাজের সাহাবী ছিলেন। আল্লাহর নবী যখন এই পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে যাবেন, ওই সময়ে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী বসে আছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করলেন, ও সাহাবীরা আমার, আল্লাহর প্রিয় একজন বন্ধু, আল্লাহর প্রিয় একজন বান্দা ইচ্ছা করলে এই পৃথিবীর মধ্যে থাকতে পারে, আর যদি ইচ্ছা করে তাহলে তার বন্ধুর সাথে মোলাকাত করতে পারে। আল্লাহ তাকে এই দুইটার মধ্যে যে কোনো একটাকে গ্রহণ করার জন্য আল্লাহ পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন। আল্লাহ হাবিব বিশ্বনবী বলেন, ও সাহাবীরা আমার, আল্লাহর ওই প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় ওই বান্দা এই পৃথিবীর মধ্যে তাকে পছন্দ করেন নাই। আল্লাহর ওই প্রিয় বান্দা তার বন্ধুর সাথে মুলাকাত করাকে পছন্দ করে নিয়েছেন। ওই দিন যখন রাসূল এই ওয়াজ যখন সাহাবায়ে কেরামদের সামনে উপস্থাপন করলেন, অসংখ্য অগণিত সাহাবী ছিলেন, কিন্তু কেউ ওই দিনের ওয়াজটা ভালো করে বুঝতে পারে নাই। আল্লাহর নবীর ওই সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনের ওই মজমার মধ্যে ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই দিনের ওয়াজটা ভালো করে বুঝতে পারলেন। ওই কথাগুলো বুঝার পরে আবু বকর বাড়ির মধ্যে চলে আসে আর কান্দে আছে, আর কান্দে তাকে চোখের পানি ফেলে দিয়া কান্দে। সাহাবীরা বলে, ও আবু বকর, তোমার কি হয়েছে যার কারণে তুমি সব সময় চোখ দিয়ে তোমার পানি আসে? আল্লাহর নবীর সাহাবীরা আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর কিন্তু কোন জবাব দিতে চায় না। ওই সাহাবীরা রাসূলের দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনের কথার পর থেকে আপনার আবু বকর কান্দে, তার কারণ কি? ওগো নবীজি, আপনার ওই বৃদ্ধ সাহাবী আবু বকরকে নিয়ে আমরা সমস্যার মধ্যে পড়ে গেছি। আল্লাহর নবী ঘোষণা করলেন, আমাদের মুআজ্জাজ মেহমান হযরত মাওলানা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলাদেশের সুপ্রসিদ্ধ মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রুহুল আমিন জিহাদি সাহেব ঢাকা দামাত বারাকাতুহুম, উনি আপনাদের সামনে উপস্থিত। এই জন্য বেশি আর লম্বা কোনো আলোচনা করব না, ইনশাআল্লাহ অতি সুন্দর আলোচনা, যার প্রশংসা করে শেষ করার মতো নয়, সারা বাংলাদেশে সুপরিচিত। এই জন্য যারা একটু বাইরে আছেন প্যান্ডেলের মধ্যে আসার জন্য অনুরোধ করা হয়েছে। আল্লাহর নবীর ওই সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। রাসূলের কাছে গিয়ে ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আবু বকর কান্দে, তার কারণ কি আমরা বুঝতে পারি না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার আবু বকরকে গিয়ে তোমরা একটু প্রশ্ন করো, আমি বিশ্ব নবী বলেছি আমার আবু বকর যে কিসের জন্য কান্দে। সাহাবীরা বলে, ও নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের জন্য কান্দেন, আমাদেরকে একটু আপনি অবশ্যই আমাদেরকে বলতে হবে। আল্লাহর নবীর ওই সাহাবী বলেন, ও সাহাবীরা, আল্লাহর হাবিব ওই দিন যখন ওয়াজ করেছিলেন, ওই দিন আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছিলেন, আল্লাহর প্রিয় একজন বান্দা ইচ্ছা করলে এই পৃথিবীর মধ্যে থাকতে পারে, আর যদি ইচ্ছা করে তার রবের সঙ্গে মুলাকাত করতে পারে। আবু বকর বলেন, ওই আল্লাহর প্রিয় ওই ব্যক্তি পৃথিবীর আর কোন মানুষ নয়, ওই ব্যক্তি হলো আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিবকে আল্লাহ অনুমতি দিয়েছেন, ওগো নবীজি, আপনি ইচ্ছা করলে থাকতে পারেন, আর ইচ্ছা করলে এই পৃথিবী থেকে চলে যেতে পারেন। এই জন্য আমি কাঁদতেছি, তার কারণ হলো আল্লাহর হাবিব আর বেশি দিন এই পৃথিবীর মধ্যে থাকবেন না। হঠাৎ করে বিশ্ব নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীর ওই কথা যখন সাহাবীরা শুনতে পারল, সকল সাহাবীরা চোখের পানি ফেলে দিয়া কাঁদলে। আর বলে, ও নবীর সাহাবী আবু বকর, তুমি এত